ক্লাস করছে, বেদান্ত পড়াচ্ছে। স্বামীজি যারা আশ্রিত সবাই এসেছেন। এমন সময় দেখা গেল গিরিশ ঘোষ আসছে। গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছেন। তিনি আজকাল অত নেশা করেন না, নাটক করেন। তো স্বামীজি বলছেন, ঈশ্বরকে বলতে বলছে, কিন্তু বলছে দেখো আমি বেদান্ত কিছু জানি না, আমার যা কিছু এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তাকে আমি সবই দিয়েছি। এর বাইরে আমি কিছু জানতেও চাই না, জানিও না। আর তোমার বেদ বেদান্ত আমি বুঝি না। স্বামীজি বলছেন দেখো অভ্যেস করো, শুনতে শুনতে ঠিক বুঝতে পারবে, দেখবে। কিছু বলছে না না, আমার মনের আকাশ জুড়ে শ্রীরামকৃষ্ণ আছেন, আমারও বেদ বেদান্তের দরকার নেই। বলছেন অনন্ত অনন্ত ভাবে অন্তকে করে প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল আমি রামকৃষ্ণ ছাড়া কিছু জানি না, আমি তোমার বেদান্ত শুনতে চাই না, আমি বেদান্ত বুঝতে পারি না। বলে দেখো তোমার ওই মদের নেশা কি একদিনে হয়েছে? আস্তে আস্তে হয়েছে, শুনতে শুনতে হবে। দেখো শোনো, তুমি শুনতে শুনতে ক্রমশ তোমার নেশা জন্মাবে, বেদান্তের কথা শুনতে চাইবে। তখন গিরিশ ঘোষ বলছেন, হ্যালো নরেন, তোমার কোন সন্তান যখন না খেতে পেয়ে মায়ের কোলে মৃত্যুর কোলে ঝরে পড়ে, কোন নারী যখন স্বামীকে হারায়, তখন তোমার বেদান্ত কি বলে? স্বামীজি শুনছিলেন, টপ টপ করে জল পড়ছে। স্বামীজি ঘর থেকে উঠে বেরিয়ে গেল, কাঁদছে। গিরিশ ঘোষ বলছে, আমি তোমাদের বৈদান্তিক বিবেকানন্দকে জানি না, আমি এই বিবেকানন্দকে জানি, যার প্রাণের প্রাণ মানুষের জন্য কাজে, মানুষের জন্য বেঁচে হয়, এমন বিবেকানন্দ।